বৃষ্টির দিন অন্য যে কোনো দিনের থেকে একটু ভিন্ন রকম। এই সময়টাতে সারাদিন শুয়ে বসে থাকতে ইচ্ছে করে, কোনো কাজেই মন বসে না, অলস অলস একটা ভাব কাজ করে। রাস্তাঘাটে তেমন লোকজন দেখা যায় না, যাদের একান্ত প্রয়োজন তারা ছাড়া কেউ বাইরে বের হয় না। সবাই ঘরের মধ্যে প্রায় আবদ্ধ হয়ে থাকে। আমি সকালবেলা একবারে রান্না করেছিলাম, করে একদম ঘুমিয়ে গিয়েছিলাম। এই তো বিকেল টাইম, উঠে ফ্রেশ হয়ে নিলাম আর একটু বিকেলে নাস্তা করার জন্য, নাস্তা রেডি করার জন্য চলে আসলাম। সকালের দিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, দুপুর হতে হতে বৃষ্টি একটু কমে গিয়েছিল। আর বিকেলের দিকে আমার আবার একটা গেস্ট এসেছে, আমার একটা ছোট ভাই এসেছে তার জন্য, এবং আমরা সবাই খাবো সেই জন্য আমি নাস্তা রেডি করছিলাম। চিকেন নুডলস, চা আর ফলমূল কাটবো, মিষ্টি আছে ফ্রিজে, এগুলা দিয়েই নাস্তা আমাদের হয়ে যাবে সবার। পেঁয়াজ কাঁচামরিচটা হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিব। আর চিকেনটা আমি একদম ছোট ছোট করে কেটেছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু 20-25 মিনিট ধরে এটা ম্যারিনেট করে রেখেছিলাম বিভিন্ন রকম সস টস দিয়ে, সেই জন্য এটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। আর চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে, মোটামুটি 5-6 মিনিট রান্না করার পর সেদ্ধ হয়ে যাবে, তখন আমি নুডলসটা দিয়ে দিব। চিকেনটা সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি নুডলসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার সস একটু একটু করে দিব। আমি এখানে চিলি সস, টমেটো সস, সয়া সস দিয়েছি। এছাড়া আমি ওয়েস্টার সসও দিই, কিন্তু ওয়েস্টার সসটা শেষ হয়ে গেছে। ওয়েস্টার সস দিলে এই চিকেন নুডলসের স্বাদটা অনেক ভালো আসে। বর্ষার দিন তো ভালোই লাগে, বৃষ্টি হলে ভালোই লাগে। কারণ আমরা একটু ভালো বাড়িতে, পাকা বাড়িতে বা একটু ফ্ল্যাট বাড়িতে থাকি, তাই আমরা কষ্টটা টের পাই না। কিন্তু যারা একটু কাঁচা বাড়িতে বা খারাপ বাড়িতে থাকে, মাটির বাড়িতে থাকে, তাদের কিন্তু ভীষণই কষ্ট হয়। এছাড়া যারা মাঠে ঘাটে কাজ করে, শ্রমিক শ্রেণীর মানুষ, তারা ঘর থেকে বের হতে পারে না, তাদের রুজি রুটির সমস্যা হয়। এছাড়া যাদের বাড়িতে গবাদি পশু, গরু ছাগল, হাঁস মুরগি আছে, তারাও অনেক সমস্যায় পড়ে যায়, অনেক বিড়ম্বনার শিকার হয়। তাছাড়া যাদের বাড়িতে ছোট ছোট বেবি আছে, তাদেরও অনেক কষ্ট হয় কাপড় চোপড় শুকাতে। আর আমার বাড়িতেও অনেক কাপড় চোপড় জমে গেছে, আমার সিঁড়ি ঘর, বারান্দা, তারপরে ঘরের ভিতরেও দড়ি টাঙিয়ে সব কাপড় চোপড় নেড়ে দিতে হয়েছে। আসলে এক একটা সিজনের এক একটা সৌন্দর্য, এক এক ঋতুতে এক এক রকম সুবিধা অসুবিধা তৈরি হয়। সবকিছু সুবিধা হবে আবার সবকিছু অসুবিধা হবে তা না, সুবিধা অসুবিধা দুইটাই থাকে। এইদিকে মেহেরপুর ডিসি অফিসে হচ্ছে বৃক্ষ মেলা, আমি বৃক্ষ মেলাতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আবার আকাশ গুড়গুড় করছিল, যাবো কিনা যাবো ভাবছিলাম। তারপরে হাজবেন্ড বললো আস্তে আস্তে যদি টিপ টিপ করে বৃষ্টি হয় তাহলে আর বাইকে যাবো না, তুমি আর আমি রিক্সায় ঘুরবো। যেহেতু প্রতি বছরই আমি বৃক্ষ মেলায় যাই আর শাড়ি পরে যেতে চাইলাম, যেহেতু আমি একটু ব্লগ করা শুরু করছি, তাই ভাবলাম যে একটু শাড়ি পরে যাই। শাড়ির সাথে ম্যাচিং করে পরার জন্য কোনো চুড়ি ছিল না, এই রেশমি চুড়িগুলো ছিল মাল্টি কালারের, তাই সেগুলোই বের করে নিলাম। আর যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার রেশমি চুড়িগুলো আমার হাতেই ছিল, তাই বারবার আপনারা কিন্তু রেশমি চুড়ির শব্দ পাবেন। ইন্ডিয়াতে যখন গিয়েছিলাম বেশ কয়েকটা শাড়ি এনেছিলাম, সেগুলোর ব্লাউজও বানানো হয়েছিল, কিন্তু অনেকগুলোই পরা হয়নি এখন পর্যন্ত। এটাও সেটা সেটা একবারও পরা হয়নি, ট্যাগ লাগানোই ছিল দেখতেই পেলে। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য খারাপ, আর যাওয়া হলো না, বৃষ্টি অনেক জোরে এসে গেছিল, সেই জন্য আর গেলাম না। পরে হচ্ছে বাসায় থাকলাম আর সবাই মিলে একটু ছবি টবি তুললাম। আর রাতে যেহেতু লাইভ আছে, লাইভের জন্য শাড়িটা আর চেঞ্জ করিনি, যে এই শাড়িতেই লাইভ করা হবে। আমার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো জানাবেন, আর শাড়িতে আমাকে কেমন দেখাচ্ছে সেটাও জানাতে ভুলবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই বৃষ্টির দিনটিকে উপভোগ করুন, সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সবাই সবাইকে সম্মান করুন। আল্লাহ হাফেজ।